হালি পেঁয়াজের আবাদ শুরু হয়েছে রাজবাড়ীতে, তবে বীজ ও সার সংকটে রয়েছেন চাষিরা। এবারও উৎপাদন ঠিক রাখতে মৌসুমের শুরুতে জেলার 4,000 কৃষকের মাঝে বিনামূল্যে 1 কেজি করে পেঁয়াজের বীজ বিতরণ করে কৃষি বিভাগ। কিন্তু বীজ না গজানোয় মারাত্মক ক্ষতির মুখে পড়েন কৃষকরা। পরে নতুন করে বীজ বিতরণের সিদ্ধান্ত হলেও এখনো বেশিরভাগ কৃষক ওই বীজ পায়নি। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণে দেখা দিয়েছে শঙ্কা। রাজবাড়ীর প্রতিনিধি এম মনিরুজ্জামানের তথ্যচিত্রে বিস্তারিত থাকছে নাদিরা সুলতানার রিপোর্টে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। পেঁয়াজ উৎপাদনের তৃতীয় জেলা হিসেবে পরিচিত রাজবাড়ী দেশের 15% পেঁয়াজ উৎপাদন করেন এই জেলার কৃষকরা। লক্ষ্যমাত্রা পূরণে বিনামূল্যে BADCর বীজ বিতরণ করে কৃষি বিভাগ। ওই বীজের চারা না গজানোয় বিপাকে পড়েন কৃষকরা। এই ক্ষতি পুষিয়ে দিতে পুনরায় বীজ বিতরণ শুরু করলেও এখনও বীজ পায়নি 1,500 কৃষক। এদিকে বেড়েছে সার ও কীটনাশকের দাম, ফলে লোকসানের শঙ্কায় চাষিরা। জ্বরের জন্য লোকে আমাদের এই নাবি পড়ছে দানা, নাবি পড়ার কারণে পাস পড়ে গেছে। দানা জ্বালাই নাই, আগে দানা দিয়েছিলাম, সেই দানা জ্বালাই নাই, তারপরে দানা ফেলাইয়া লোকে দানা হয়। খরচ তো ধরেন পাখি প্রতি 10 টাকা করে পড়ে যাচ্ছে, 700 করে দাম। আর খরচ তো কত আপনারা বোঝেনি, সারের তো মেলা দাম, 1600-1700 টাকা বস্তা TSP পটাশ। পেঁয়াজের তো দাম নাই, লাগাচ্ছি বুই ফেলা থুইছি পেঁয়াজ লাগানোর জন্য, এখন তো না লাগালে আর কি লাগাবো, পেঁয়াজ ছাড়া তো আর লাগানোর কোনো জিনিস পাইনি। পেঁয়াজ বর্তমান বাজার যাচ্ছে 1800-2000 টাকা। এই জন্য গৃহস্থরা একটা জনের দাম হলো 800 থেকে 700 টাকা। আপনার ওই জন্য অনেকেই পেঁয়াজের খাত আবার ছাড়িয়ে দিয়ে বুই লিজ দিয়ে দিচ্ছে। আবার মনে করেন যে যাওয়া লাগাচ্ছে এই পেঁয়াজের অনেক বেশ বহল খরচা লাগাতে আমাদের দেরি হলে সরকারি দানা অনেক পদ্ধতি দিয়েছিল, তাদের একজনেরও দানাও জ্বালাই নাই। 100-র মধ্যে 95 জনের দানাই মনে করেন আপনার জ্বালাই নাই। দানাটা মাছ যার পরিবর্তিতই পড়ছিল, আবার ফের ডবল আবার আলি ফেলা আপনি কিনে আবার মনে করেন দানাটা লাগানো লাগতেছে। খরচ দ্বিগুণ, খরচা বেশি। 4,000 টাকার দানা আপনি কিনতে 6,000, 7,000, 8,000, 9,000 টাকা দিয়ে। কোনো দানা আমাদের সেগুলো পাই নাই, আমরা একজনও পাই নাই। এগুলো আমাদের কিসের মধ্যে আসে নাই। যারা বড় লোক তারাই পায়, আর যারা গরিব মানুষ এরা জানেই না যে কোথায় জানা যায় সরকারি দানা কোথায় গেলে পাবে, কীভাবে। এবং যে কৃষি যে কর্মকর্তা আছে আমাদের চন্দনীতে, তাদের আমরা মাঠে কখনো দেখি নাই যে আসে যে এটা করলে এটা ভালো হবে, ওটা করলে হবে, সেটা আমরা কোনো কিছু পাই নাই। চন্দন যে কৃষি কর্মকর্তা আছে, যে কৃষি লোক চন্দন ইউনিয়নের, সে আমাদের কখনো মাঠে পর্যন্ত আমরা দেখি নাই। এবারকার এই সিজনে এ পর্যন্ত আসে দেখেন বোঝা জানে দানা আপনাদের সরকারি দানা পাইছেন কি পান নাই, এ ধরনের কোনো কিছুই বলে নাই। তাদের কোনো সময় তারা আমরা দেখি না। মানে খরচ বেশি। এক ভাগে জমি 18,000 টাকা কিনছি, রাখছি সংকারে রাখছি, আবার পিএসটি জায়গায় মানে 40,000 টাকা করে পাইতে খরচ হবে। পরবর্তীতে বোঝা যাবে যে আমরা লস খাবো কি, মানে যে বেশি লসেরই সময় বেশি বাড়ছে পিজা এই ধরনেরই। মুড়ি কাটা পেঁয়াজ গতবার বিক্রি করছে 3500-3700, এবার হচ্ছে 2500-2000 টাকা মুড়ি কাটা পিস। মানে এবার লাভ কম নাই বললেই চলে, দাম বেশি। মানে তখন 5,000 টাকা মন, 5,500, 4800 এই ধরনের মন কিনে লাগানো হয়েছে। এখন সেই বীজ বিক্রি হচ্ছে আপনার 2500-2000 টাকা বিক্রি হচ্ছে। লস, পুরোটাই লস। আর এমনিতে ধরেন সব কিছু নামে পড়ে গেছে বৃষ্টির কারণে, আবহাওয়ার কারণে, ঠিক আছে। কোথাও কিছু করতে পারি না। এক ভাই বই লিস্ট রাখলে পরে 18,000-20,000 টাকা লাগতেছে, ঠিক আছে। সবথেকে বেশি খরচ। তারপর যদি বাইরের থেকে যদি এইসব পণ্যগুলো আসে, ঠিক আছে, কৃষক এবারে ধরা খেয়ে যাবে, অনেকটা লসের দিকে যাবে, ঠিক আছে। লাভ তো হবেই না, অনেক লোকসান হবে। এবার যদি ইন্ডিয়াতে পেঁয়াজ না আনে, তাহলে এবারকার কৃষকরা আর কি লাভের মুখে দেখতে পারে, ভালো হবে, ঠিক আছে। বাংলাদেশের জন্য কৃষকরা কিছুটা লাভের মুখ দেখতে পারবে আর কি। এক ভাই জমিতে তো অনেক খরচ, ঠিক আছে। তারপরে এবার ওয়েদারে মনে করেন যে আপনার ক্ষেতটা পিছিয়ে গেছে, ঠিক আছে। সব কিছু দিয়েই লসের পালা। এবার যদি বাইরে থেকে পেঁয়াজটা না আসে, তাহলে কৃষিরা কাজে আর কি একটু লাভবান হইতে পারবে আর কি। কৃষি বিভাগ বলছে বীজ দেয়া দেরি হলেও আরও কিছুদিন হালি পেঁয়াজ রোপণ করা যাবে। এছাড়া সার সংকট সমাধানে বাজার মনিটরিংয়ের আশ্বাসও দেন তিনি। রাজবাড়ী জেলায় এবছর 36,020 হেক্টর জায়গায় পেঁয়াজ আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যেই আমাদের মুড়ি কাটা পেঁয়াজ 5,700 হেক্টর জায়গায় আবাদ হয়েছে, সেটা এখন হারভেস্ট চলতেছে এবং বিক্রি চলতেছে। আমাদের হালি পেঁয়াজ 32,450 হেক্টর জায়গায় লক্ষ্যমাত্রা রয়েছে। ইতিমধ্যেই আমাদের প্রায় 22,000 হেক্টর জায়গায় হালি পেঁয়াজ রোপণ শেষ হয়ে গেছে। বাকি জমি আগামী 10-15 দিনের মধ্যেই লাগানো শেষ হয়ে যাবে। আমরাও কৃষকদের পাশে রয়েছি, পরামর্শ দিতেছি। আমরা কৃষকদের দ্বিতীয় পর্যায়ে বীজ দ্বারা সহায়তা করেছি, সেটা একটু লেট হলেও কৃষক লাগানো শুরু করছে এবং
চারাও করতেছে, ওই পেঁয়াজ দ্বারা গুটিও করবে। এরকম আমরা মাঠ পর্যায়ে আভাস পাচ্ছি। সকল কৃষক বীজ পেয়ে খুশি, তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। এখন বর্তমানে পেঁয়াজ নিয়ে কৃষক ব্যস্ত আছে এবং পেঁয়াজের টোটাল লক্ষ্যমাত্রা, উৎপাদন লক্ষ্যমাত্রা আমাদের জেলায় 5,10,000 মেট্রিক টন। আসলে এটা বাড়তি খরচ না, যেহেতু এই বছর বৃষ্টি 2টা লেট হয়ে গেছিলো, যার কারণে এমনি রবি ফসল লাগাতে দেরি হচ্ছে। আর কৃষকের চারা তারা উপযুক্তভাবেই তৈরি করেছে, তারা সকল মাঠে লাগাচ্ছে। এখন নিচু জমিগুলো যে অবস্থায় আসতেছে ওই জায়গায় পেঁয়াজ লাগাচ্ছে এবং পেঁয়াজ দীর্ঘ সময় ধরেই আমাদের প্রায় 1 মাস আগে থেকে লাগানো শুরু হয়ে গেছে। আর 15 দিন লাগাবে, ইনশাল্লাহ আমাদের লক্ষ্যমাত্রা পূরণ হয়ে যাবে। কৃষকের পেঁয়াজ উৎপাদনও আমরা আশা করতেছি কোনো প্রকার ন্যাচারাল বা পরিবেশগত কোনো হ্যাজার্ড না হলে পরে পেঁয়াজ উৎপাদন অনেক ভালো হবে ইনশাল্লাহ। চলতি মৌসুমে রাজবাড়ীতে 32,000 হেক্টর জমিতে হালি পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নাদিরা সুলতানা, RTV।